সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে, আকাশ লাল হয়ে উঠেছে, ধুলো উঠছে রাস্তায়, শহরটা চুপ হয়ে যাচ্ছে, দরজাগুলো একে একে বন্ধ হচ্ছে, কারণ দেবরাজ সিংহ আর তার গ্যাং আবারও ফিরে এসেছে। পুরনো দেওয়ালে ঝুলছে তাদের ছেঁড়া পোস্টার। আইন এখন তাদের তন্ন তন্ন করে খুঁজছে, জীবিত কিংবা মৃত। জঙ্গলের গভীরে তখন একটা ক্যাম্প। আগুনের আলোর চারপাশে বসে আছে রুদ্র, অর্জুন, মায়া আর কবির। আর কিছু দূরে দাঁড়িয়ে দেবরাজ সিংহ। সবাই তখন ক্লান্ত, কারণ তারা পালিয়ে বেড়াচ্ছে। রুদ্র তাকিয়ে থাকে দেবরাজের দিকে। কিছু একটা বদলে গেছে যেন। তার চোখে আগের সেই বুদ্ধি, কথায় আগের সেই বিশ্বাস যেন হারিয়ে গেছে। ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে বিক্রম, চুপচাপ, মুখে তার হালকা হাসি। সে কিছু বলছে না, কিন্তু যেন কিছু না বলেই সব কিছু কন্ট্রোল করছে। তারপর দূর থেকে শোনা যায় ঘোড়ার শব্দ, বন্দুকের আওয়াজ। অর্জুন বলে, ওরা এসে গেছে। আইন তাদের খুবই কাছে। তারা চটপট লুকিয়ে পড়ে, আর এ যাত্রায় বেঁচে যায় আইনের চোখে ধুলো দিয়ে। রুদ্র একা বসে তার হাতের দিকে তাকায়। এই হাতই অনেক লুট করেছে, মেরেছে অনেক মানুষ। তার চোখে তখন এক রাশ অপরাধ বোধ। মায়া তখন দাঁড়িয়ে ওঠে। কতদিন এভাবে পালাবো আমরা? একবার দাঁড়িয়ে লড়াই করব না? তার চোখে ভয় নেই, শুধু আগুন। অর্জুন তাকে বলে, মায়া, এটা কোনো যুদ্ধ নয়, এটা পালানো মানুষ আর আইনের লড়াই। আমরা জিততে পারবো না। কবির তখন আগুনের দিকে তাকিয়ে বলে, আমরা খারাপ মানুষ নয়, কিন্তু আমরা যা করেছি সেইটা খারাপ। সবাই তখন চুপ। রুদ্র চোখ বন্ধ করে। তার মনে পড়ে যায় একটা ছেলের কথা। একবার এক ব্যাংক ডাকাতির সময় সেই বাচ্চা ছেলেটা মুখোমুখি হয় তার। সে তাকে একটা সামান্য প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। আপনি খুব খারাপ মানুষ, তাই না? প্রশ্নটা যেন এখনো শেষ হয়নি। রুদ্র উঠে দাঁড়ায়। দেবরাজের কাছে গিয়ে সে বলে, দেবরাজ, এভাবে আর চলবে না। কিন্তু দেবরাজ চুপ। তার পাশে তখন দাঁড়িয়ে বিক্রম। হালকা হাসে সে। সে ধীরে ধীরে দেবরাজকে বোঝায়, রুদ্র বদলে গেছে, ও আমাদের ধোঁকা দেবেই। তো দেবরাজ, যত তাড়াতাড়ি সম্ভব রুদ্রকে সরিয়ে দাও। আর সেই সময়তেই আইনের কাছে পৌঁছে যায় তাদের সঠিক অবস্থান। ভোর হওয়ার আগেই চারদিক থেকে ঘিরে ফেলে আইন তাদের। ঘোড়া, বন্দুক, সৈন্য। আর পালাবার রাস্তা নেই। তারপর শুরু হয় গোলাগুলি বর্ষণ। মায়া নির্ভয়ে লড়ছে, অর্জুন সবাইকে কভার করছে, কিন্তু কবিরের গায়ে গুলি আর সে পড়ে যায় মাটিতে। চারিদিকে তখন শুধুই বিশৃঙ্খলা। রুদ্র তাকায় তার চারপাশে। তার গ্যাং ভেঙে পড়ছে। দেবরাজ
বিক্রম এর সাথে আরো কয়েকজন অদৃশ্য। সে বুঝে যায় সব শেষ। সে চিৎকার করে বলে, অর্জুন, মায়া, তাড়াতাড়ি কবিরকে নিয়ে চলে যাও এখান থেকে, আমি আছি, সবটা সামলে নেব আমি। মায়া তখন চিৎকার করে বলে রুদ্রকে, না, তোমাকে ছেড়ে আমরা কিছুতেই যাব না। কিন্তু রুদ্র তখন হাসে, মায়া, এটাই যে আমার পথ, তোমরা যাও যাও। তারপর অর্জুন আর মায়া চলে যায় কবির, আহত কবিরকে নিয়ে। রুদ্র তখন একা দাঁড়িয়ে, সামনে আইন, ধুলো উড়ছে, সূর্য তখন উঠছে আস্তে আস্তে। সে বন্দুক তুলে নেয় আর শুরু করে গুলি চালাতে, কিন্তু আইনের গুলি আগেই তার বুকে এসে বিদ্ধ হয় আর সে লুটিয়ে পড়ে মাটিতে। আকাশ ঝাপসা হয়ে আসে তার চোখে। দূরে তখনও সূর্য উঠছে। আইন চলে যায় তখন সেই জায়গাটি থেকে। রুদ্রের চোখে শান্তি। সে ফিসফিস করে নিজেকেই তখন বলে, হয়তো হয়তো আমি কোনোদিনও পুরো খারাপ ছিলাম না। আর তার পরের মুহূর্তেই সব চুপ হয়ে যায়।